মোহাম্মদ মুস্তাফা শামীম শামীম সিরিজে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের নির্ধারিত বিষয়টি সম্পর্কে জানার জন্য চলো আমরা চেষ্টা করি। আমাদের জীবনে চলার পথে আমরা সুন্দর দিক নির্দেশনা চাই। এই পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন মহান ব্যক্তি এসেছেন, তাদের জীবন সম্পর্কে উপভোগ করেছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হয়েছেন। আমরা যদি মহান ব্যক্তিদের মহান বাণী অনুসরণ করি তাহলে আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবো। চলো আমরা এখন শুনি মহান ব্যক্তিদের মহান বাণী। আরেকটি গেট দেখব, যেটা XOR অর্থাৎ এক্সক্লুসিভ অর। আমরা জানি এক্সক্লুসিভ অর্থাৎ বিশেষ ধরনের বা ব্যতিক্রম, এক্সট্রাঅর্ডিনারি একটু ভিন্ন প্রকৃতি। অর্থাৎ আমরা এখানে বিশেষ শব্দটা ইউজ করব, অর্থাৎ এক্সক্লুসিভ অরকে বলি আমরা XOR। এক্সক্লুসিভকে সংক্ষিপ্তে X আর OR অর্থাৎ XOR বা এক্সক্লুসিভ OR। OR গেট সাধারণত দেখতে বাঁকা চাঁদের মতো দেখতে, যার ইনপুট একের অধিক, আউটপুট একটা। এখানে X এর জন্য যেহেতু এক্সক্লুসিভ X অর্থাৎ অতিরিক্ত একটা দাগ হবে এক্সক্লুসিভের জন্য, X এর জন্য। তো আমরা যদি A, B, C ইনপুট করি তাহলে A OR এর জন্য প্লাস, B OR C। আর এখানে আমরা যেহেতু X আছে এক্সক্লুসিভ বিশেষ ব্যতিক্রম, X এর জন্য গেটে এখানে একটা এক্সট্রা দাগ আছে, সমীকরণও এক্সট্রা একটা OR এর উপরে একটা গোল চিহ্ন হবে। অর্থাৎ এই চিহ্নের নাম OR। যখন আমরা এটাকে আবার গোল দিয়ে দেবো তখন OR বলবো না, বলবো XOR অর্থাৎ এক্সক্লুসিভ OR। তাহলে আমরা যদি A, B, C ইনপুট করি তাহলে A XOR B XOR C পাবো আমরা আউটপুট হিসেবে। প্রিয় শিক্ষার্থী, আমরা XOR এর ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো, যখন দুটি চলক হবে তখন আউটপুট হবে একই মান। যদি হয় তাহলে আউটপুট পাবো আমরা 0। অর্থাৎ A এর মান 0, B এর মান 0। একই যদি হয় তাহলে আউটপুট পাবো 0। আবার A এর মানও 1, B এর মানও 1, অর্থাৎ একই, তখন আউটপুট পাবো আমরা 0। এটা শুধুমাত্র দুটি ইনপুটের ক্ষেত্রে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি ইনপুট। দুইয়ের বেশি যদি ইনপুট হয় XOR এর ক্ষেত্রে তাহলে আমরা সেই ক্ষেত্রে বেজোড় সংখ্যক 1, বেজোড় সংখ্যক 1 ইনপুট যদি হয় তাহলে আউটপুট 1 পাবো। অর্থাৎ ইনপুটের ক্ষেত্রে যদি একটি 1 হয় তাহলে আউটপুট 1, ইনপুটের ক্ষেত্রে তিনটি ইনপুট 1 হলে তাহলে আউটপুট 1। কিন্তু যদি জোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি ইনপুট A, B, C। যেহেতু A, B, C
তাহলে এটার জন্য XOR B XOR C, অর্থাৎ এখানে 3টি ইনপুট আছে। তাহলে আমরা সেক্ষেত্রে দেখবো বেজোড় সংখ্যক 1। ইনপুট এখানে ক্ষেত্রে দেখছি আমরা বেজোড় সংখ্যক, অর্থাৎ একটা 1, তাহলে আউটপুট হবে 1। এখানে একটা 1 ইনপুটের, 3টি ইনপুটের ভিতরে একটি 1, অর্থাৎ বেজোড় সংখ্যক 1, তাহলে আউটপুট 1। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি 1, অর্থাৎ জোড় সংখ্যক 1, তাহলে আর 1 হবে না। এখানে একটা 1 দেখতে পাচ্ছি, তাহলে আউটপুট 1। এখানে 3টি 1 আছে, অর্থাৎ বেজোড় সংখ্যক 1, তাহলে আউটপুট 1, আর বাকিগুলো 0 হবে। এটা শুধুমাত্র 3টি ইনপুটের ক্ষেত্রে। আর যদি 3 বা 4টা, অর্থাৎ 2 এর বেশি ইনপুট হয়, আর দুটি মাত্র যদি ইনপুট হয় A এবং B, তাহলে সেই ক্ষেত্রে একই মান হলে 0 হয়। A XOR B, অর্থাৎ 0 0 0 1 1 0 1 1। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি A এর মান দুটোই 0, তাহলে একই, তাহলে সেই ক্ষেত্রে 0, দুটোই মান 1 একই, বিধায় 0। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি 0 একটি 1, অর্থাৎ একই না, ভিন্ন ধরনের, তখন হবে 1। প্রিয় শিক্ষার্থী, দুটো ইনপুটের ক্ষেত্রে আমরা একই হলে 0 হয়, একই না হলে 1 হয়। 2 এর বেশি যদি ইনপুট হয়, তাহলে সেই ক্ষেত্রে বেজোড় সংখ্যক 1 হলে 1 হবে, আর অন্যথায় বাকিগুলো 0 হয়ে যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমরা XOR সম্পর্কে জানতে পারলাম।